কোটা সংস্কারে আজ আবার বাংলা ব্লকেট, রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা। ডিএমপির হুঁশিয়ারি, বিশৃঙ্খলা রোধে রাস্তায় থাকবে ছাত্রলীগ। কোটা আন্দোলনকে সরকার পতনের আন্দোলনে পরিণত করতে চায় বিএনপি সহ কিছু রাজনৈতিক দল, অভিযোগ ওবায়দুল কাদেরের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সরকারি চাকরি কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতদের আজও বাংলা ব্লকেট কর্মসূচি চলছে। গতকাল দিনভর এই কর্মসূচি পালন শেষে আজ বিকেল থেকে ফের এই কর্মসূচি পালনের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সিনিয়র রিপোর্টার মহিবুল্লাহ মুহিব। কর্মসূচির এখনকার অবস্থা জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুহিব, বাংলা ব্লকেট তো শুরু হলো, তো আজকে কেমন দেখছেন? রেহনুমা, আপনি নিশ্চয়ই জানেন যে গতকাল নতুন করে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল অবরোধের, সড়ক এবং সব ধরনের যোগাযোগ ব্যবস্থা, বিশেষ করে রেলপথ, সড়ক পথ, 3:30 থেকে সেই কর্মসূচি পালনের জন্য ইতিমধ্যেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গ্রন্থাগার রয়েছে সেই গ্রন্থাগারের সামনে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতিমধ্যেই জড়ো হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে কিছুটা বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি উপেক্ষা করে ইতিমধ্যেই বিপুল পরিমাণ শিক্ষার্থী জড়ো হয়েছে। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে অন্যদিকে মধুর ক্যান্টিনে কিন্তু ছাত্রলীগের একটি মিছিল বের হওয়ার কথা রয়েছে। তাদের মিছিলটি যদিও 2:30টায় শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সে সময় বৃষ্টি থাকার কারণে সেই মিছিলটি এখন পর্যন্ত হয়নি। তবে যতদূর জানতে পেরেছি তারাও এই মিছিলে বের হবেন, যাতে কোটার বিরোধী শিক্ষার্থীরা আন্দোলনের নামে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, কোনো ধরনের রাস্তা বন্ধ করে জনভোগান্তি তৈরি করতে না পারে। মোটামুটি একটু টানটান উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে, যেহেতু ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকেও বারবার বলা হয়েছে যে জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কোনো কর্মসূচি যদি পালন করতে যায় যে কেউ, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যে কারণে স্বভাবতই শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের উত্তেজনা আমরা লক্ষ্য করছি। তারা বলছেন যে যে কোনো বাধাই আসুক না কেন, যে কোনো মূল্যে তারা তাদের কর্মসূচি পালন করে যাবেন। তো কিছুক্ষণের মধ্যেই এই গ্রন্থাগারের সামনে থেকে এই কোটা বিরোধী মিছিল শাহবাগের দিকে যাবে। আমরা সেই সংবাদ ফলো করছি, পরবর্তীতে যে কোনো ঘটনা আপনাকে জানিয়ে দেব। রেহনুমা। মুহিব, আপনাকে ধন্যবাদ। কোটা সংস্কারে বাংলা ব্লকেটের খবর জানাচ্ছিলেন সহকর্মী মহিবুল্লাহ মুহিব। কোটা নিয়ে আদালতের নির্দেশনার পর আন্দোলনের আর কোনো অবকাশ নেই বলে মনে করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আজ 3:30টার কর্মসূচি থেকে আন্দোলনকারীদের সরে আসার আহ্বান জানিয়ে ডিএমপি থেকে জানানো হয়েছে রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এসব কথা জানান অতিরিক্ত কমিশনার ডক্টর মহিউদ্দিন। ব্রিফিংয়ে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, গতকাল পর্যন্ত শাহবাগ সহ বিভিন্ন জায়গায় আন্দোলনের কারণে মানুষের চলাচল ব্যাহত হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে 6 জুলাই থেকে গতকাল পর্যন্ত বাংলা ব্লকেট হয়েছে। কোটা নিয়ে গতকাল আদালত একটি নির্দেশনা দিয়েছেন, আর কোটা নিয়ে আন্দোলনের কোনো অবকাশ নেই। আজকে 3:30টার কর্মসূচি পালন না করা সহ সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলের জন্য আর কোনো কর্মসূচি না দিতে অনুরোধ করে ডিএমপি। কোটার যৌক্তিক সংস্কার ও সামঞ্জস্যপূর্ণ সমাধান চায় ছাত্রলীগ। সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন সংগঠনের সভাপতি সাত্তাম হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ছাত্রলীগ সভাপতি বলেন, 2018 সালের সরকারের পরিপত্র আদালতের রায়ে এখনো বহাল। এরপরেও আইনি প্রক্রিয়া সমাধানের পথকে প্রশ্নবিদ্ধ করতে ভিন্ন পথ অবলম্বন করা ঠিক হবে না। আন্দোলনকে টেনে হিচড়ে দীর্ঘায়িত করা উচিত না। শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি। তবে এই ইস্যুতে কেউ রাজনৈতিক দুরভিসন্ধি চরিতার্থ করতে চাইলে যে কোনো বিশৃঙ্খলা ঠেকাতে রাজপথে সচেষ্ট থাকার কথা জানিয়েছে ক্ষমতাসীন দলের ভ্রাতৃপ্রতিম সংগঠনটি। সাধারণ শিক্ষার্থীরা যে সংস্কারের প্রক্রিয়ার কথা বলেছে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে, আমরা তাকে সংবেদনশীলভাবে গ্রহণ করি। শিক্ষার্থীদের নৈতিক উচ্চারণকে আমরা স্বাগত জানাই এবং শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন যারা করছে বাংলাদেশ ছাত্রলীগ তাদের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করছে।
বিএনপি সহ কিছু দল কোটা আন্দোলনকে সরকার পতনের আন্দোলনে পরিণত করতে চাইছে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলীয় সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, যখন আদালতের সব পক্ষের বক্তব্য শুনে গ্রহণযোগ্য সমাধানের প্রক্রিয়া চলছে, তখন আন্দোলনকারীরা মানুষের চলাচলকে জিম্মি করে আন্দোলন চালিয়ে যাচ্ছে। অনেকে শিক্ষার্থী আন্দোলনকে ব্যবহার করে নিজেদের স্বার্থ উদ্ধারে তৎপর রয়েছে। তিনি বলেন, বল প্রয়োগে দাবি আদায়ের কোনো সুযোগ নেই। দেশের আইন আদালতের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান তিনি। কিছু রাজনৈতিক দল আন্দোলনে কোমলমতি শিক্ষার্থীদের প্ররোচনা দিচ্ছে বলেও অভিযোগ আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের। কেউ যেন রাজনৈতিক ফায়দা লুটতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। কোটা বিরোধী আন্দোলনে অংশগ্রহণে ভয়ভীতি দেখাতেই ছাত্রদল নেতা আতিকুর রহমান রাসেলকে গুম করা হয়েছে বলে আশঙ্কা সংগঠনের নেতাদের। সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নেতারা। গেল 1 জুলাই রাজধানীর আজিমপুর এলাকা থেকে নিখোঁজ হন ঢাকা কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আতিকুর রহমান রাসেল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেও তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবার ও দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। এ সময় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, কোটা বিরোধী আন্দোলনে ছাত্রদলের নৈতিক সমর্থন রয়েছে। এ সময় রাসেলের বাবা বলেন, সন্তানের সন্ধানে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেও কোনো প্রতিকার পাননি তিনি। সংবাদ সম্মেলনে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গুম খুনের দমন নীতির মাধ্যমে সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে বিকেল 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা বিষয় সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/বাংলাভিশননিউজ। সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশননিউজ। ধন্যবাদ সবাইকে।